বাংলা তথা বাঙালির একটা ফেভারিট রেসিপি নিয়ে আজ আপনাদের বানিয়ে দেখাবো লাউ চিংড়ি। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। আর তার আগে হাই, আমি সুচন্দ্রিমা আর আপনারা দেখছেন রোলিং লাইন। লাউ চিংড়ি বানানোর জন্য এখানে আমি একটা কচি ছোট সাইজের লাউ নিয়েছি। ওটাকে আগে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পাতলা করে স্লাইস করে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আগে গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এবার আমরা কড়াইটা গরম হওয়া অবধি ওয়েট করব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। তেলটা ভালো করে গরম হওয়া অবধি আমরা ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 9 থেকে 10টা মতো বাগদা চিংড়ি। আপনারা চাইলে ছোট সাইজের চিংড়ি মাছও ইউজ করতে পারেন। এই চিংড়ি মাছ এবার আমি তেলে দিয়ে এটাকে ভেজে উঠিয়ে নেব। চিংড়ি মাছ খুবই তাড়াতাড়ি কুক হয়ে যায়, আর বেশিক্ষণ ধরে চিংড়ি মাছ ফ্রাই করলে চিংড়ি মাছটা ভীষণ হার্ড হয়ে যায়। মাছগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজার তেলেই আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি দেব 2টো শুকনো লঙ্কা, আর আমি দেব এখানে 1 টিস্পুন মতো নিয়েছি আমি গোটা সাদা জিরে। এটাকে 2-4 সেকেন্ড নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমরা দেব মশলার পেস্ট। এটার মধ্যে আমি নিয়েছি 2.5 টিস্পুন মতো টারমারিক পাউডার, 1.5 টিস্পুন মতো রেড চিলি পাউডার, 3 টিস্পুন মতো নিয়েছি আমি জিরে গুঁড়ো, আর এখানে আছে 1 ইঞ্চ মতো আদার একটা কিউব, যেটা আমি ফাইনলি গ্রেট করে দিয়েছি, আর এখানে আছে 2 টিস্পুন মতো সল্ট। এবার আমরা এই মশলার পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক দেড় মিনিট মতো আমরা মশলাটাকে একটু কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আপনাদেরকে বলা হয়নি, চিংড়ি মাছটা আগেই আমি 1 টিস্পুন সল্ট আর 1 টিস্পুন টারমারিক পাউডার দিয়ে আধা ঘন্টা মতো মেখে রেখে দিয়েছিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মিনিট খানিক আমরা এইভাবেই আরেকটু কষিয়ে নেব। এই সময় আপনারা ফ্লেমটাকে লোতে রাখবেন। মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। লাউয়ের সাথে আমি অ্যাড করছি আরও 1 টিস্পুন মতো সল্ট। এই সল্টটা দেওয়াতে লাউ থেকে জলটা খুব তাড়াতাড়ি রিলিজ করবে, আর লাউটা আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সল্টটা দিয়ে আমরা আবার ভালো করে নেড়েচেড়ে নেব। এবার আমরা কড়াইটাকে কভার করে 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবেই লো ফ্লেমে কুক হতে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা সরিয়ে লাউটা একবার চেক করে নেব। দেখুন লাউটা কচি হওয়াতে লাউ থেকে খুব সুন্দর জল ছেড়েছে। এই জলেই লাউটা আমাদের সেদ্ধ হয়ে এসছে প্রায়।
এবার আমি এতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি কড়াইটাকে আরও 10 মিনিটের জন্য কভার করে এটাকে আরেকটু কুক হতে দেব, যতক্ষণ না এক্সট্রা জলটা আরেকটু শুকিয়ে যাচ্ছে। 10 মিনিট মতো হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। দেখুন 10 মিনিট পর লাউয়ের যে এক্সট্রা জলটা ছিল ওটা খানিকটা শুকিয়ে গেছে। তো এবার আমাদের মোটামুটি লাউ চিংড়ি রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো সুগার। আপনারা সুগারটা স্কিপ করতে পারেন, বাট লাউ চিংড়িতে হালকা একটু মিষ্টতা হলে খেতে অনেকটাই বেশি টেস্ট হয়। আর 1 মিনিট মতো লাউ চিংড়িটাকে আমি নাড়াচাড়া করে কড়াই থেকে নামিয়ে নেব। এই লাউ চিংড়িটা বানাতে আমরা এক্সট্রা করে কোনো জলের ইউজ করিনি। লাউয়ের যে জলটা রিলিজ হয়েছে তাতেই আমাদের লাউ চিংড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন এক্সট্রা কোনো জল অ্যাড না করতে, তাতে আমাদের লাউ চিংড়ির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। লাউ চিংড়ি কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে বোলে ট্রান্সফার করে নেব। রেডি হয়ে গেছে চিংড়ি মাছের স্বাদে ও গন্ধে ভরা লাউ চিংড়ি। আপনারাও এই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করুন আর আমাদের কমেন্টসে জানান যে কেমন হয়েছে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের উইকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসবো। টিল দেন কিপ অন গ্রোইং।